হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? লেটমিস চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও, এফজেড ভার্সন 2 একটা রিভিউ। বন্ধুরা, আমার গাড়িটি অলরেডি এখন বলা যায় পুরানো। অলরেডি আমি 45,000 কিলো রান করে ফেলছি অলরেডি, তাহলে এটা পুরানোই বলা যায়। বন্ধুরা, বর্তমান সময়ে যে নতুন একটি সমস্যার সম্মুখীন সবাই, সেটা হচ্ছে কি সবাই যেন কেমন পুরানো ভার্সনে ফেরত আসতে যাচ্ছে। এখন মার্কেটে ভার্সন 3 অ্যাভেলেবেল। তো এই মুহূর্তে সবাই কেন জানি না আবার সেই পুরানো ভার্সন, যেটাতে এবিএস নাই, ভার্সন 2 দিকেই সবার বেশি ঝোঁক। আমি জানি না এটা আসলে কেন। তো যাই হোক বন্ধুরা, আমি বলবো একটা কথাই, যে আমি এই গাড়িটি প্রায় 45,000 কিলো, মানে ইটস নট এ জোক, অনেক বড় একটা ব্যাপার। 45,000 কিলো একটভাবে রান করায় গাড়িটি। আর আমি এখনও স্টিল নাও গাড়িটিতে তেমন কোনো সমস্যা পাইনি, বা আমি স্টিল ভালোই যে এখনও চালাচ্ছি। আমার খুব পছন্দের একটা বাইক এটি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও খুব সুন্দর অবস্থানেই আছে গাড়িটি। লুকটা ঠিক এরকমই আছে। আমি জানি না যে ইয়ামা কেন আমাদের সঙ্গে এরকম করতেছে, আমার সেটাই বলতে হবে। সেটার কারণ একটাই, যে ইয়ামা ভার্সন 2 নিয়ে যে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে মার্কেটে, যে গাড়ি কোথাও নাই। আসলে বন্ধুরা, গাড়ি নাই, আমার মনে হয় এই ঘটনাটি সত্য না। গাড়ি নাই, এর মধ্যেও অনেকেই গাড়ি আনতিছে, নতুন নতুন গাড়ি প্রতিনিয়ত আমাদের আসতিছে। সবাই দেখতেছি নতুন গাড়ি আনতিছে। আবার কিছু কিছু সময় শুনি আমার গাড়ি নাই, শোরুমে ফোন দিলে গাড়ি নাই, তারপরেও কীভাবে যেন গাড়ি চলে আসতিছে। এটা তো আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার, যে মার্কেটে শোরুমে কোথাও গাড়ি নাই, ফোন দিলে গাড়ি পাওয়া যাচ্ছে না, তারপরেও প্রতিদিন নতুন নতুন গাড়ি আসতিছে। বন্ধুরা, আমি একটা কথা আপনাদের বলে রাখি, যে 2,64,000 টাকা দিয়ে গাড়িটি কেনা, একেবারে ফার্স্ট লটের দিকে যখন প্রোডাক্টগুলো আসছিল, মানে গাড়িগুলো আসছিল, আমার 10 বছর পূর্তি উপলক্ষে যে বিজ্ঞাপন টোন দিয়ে আর কি গাড়িগুলো আসছিল, আমাদের গাড়িগুলো সেই সময় নেওয়া। তো বন্ধুরা, আমরা 2,64,000 দিয়ে গাড়িগুলো কেনার পরে এই গাড়িগুলোর প্রাইস হয়ে গেল কমতে 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 2,10,000। আর সেই 2,10,000 পরে গাড়ির যে প্রাইস বৃদ্ধি করছে, এরকম কোনো নিউজ এখনও পর্যন্ত আমরা পাইনি, যে গাড়ির দাম বৃদ্ধি পাইছে বা কিছু এই ধরনের কোনো নিউজ আমরা এখনও কিন্তু জানি না, বা আমাদের কোনো নিউজ আসলে কোম্পানি এভাবে দেয় না, আমাদের বাংলাদেশি যারা ইম্পোর্টার আছে। তো হঠাৎ করেই এই গাড়িগুলা 2,10,000 গাড়িগুলাই হঠাৎ করে এখন 2,30,000 কোথাও, 2,35,000 কোথাও বিক্রি হচ্ছে। আসলে আমি বুঝতে পারতেছি না যে এই প্রফিট মার্জিনটা আসলে, বা এই প্রাইসটা কারা নির্ধারণ করতেছে। কখনও 2,64,000, 2,64,000 পরে 2,40,000, 2,40,000 পরে 2,30,000, ঈদের উপলক্ষে ছাড় দিয়ে 2,25,000, 2,20,000, আবার এখন 2,30,000। আসলে গাড়ির প্রকৃত দাম কত আমি আসলে নিজেই কনসার্ন। আমি একজন ইয়ামা ইউজার, ওকে, বাট তারপরেও আমি আসলে গাড়িটার দাম নিয়ে আমি খুবই একটা দ্বিধাদ্বন্দ্বে আছি, যে আসলে মূলত গাড়ির প্রাইসটা কত। আমরা যখন কিনছি 2,64,000 দিয়ে, তো তারপরে এখন 2,10,000, 2,30,000, 2,35,000, এখন 2,25,000 মাঝে মধ্যে কোথাও কোথাও কোনো কোনো শোরুমে পাওয়া যায়। আবার কোনো কোনো শোরুমে বলে 2,40,000 দিতে হবে। আর আরেকটি ব্যাপার আমি লক্ষ্য করলাম বন্ধুরা, এখন মার্কেটে অলরেডি ভার্সন 3 অ্যাভেলেবেল। ভার্সন 3 আর ভার্সন 2 ইঞ্জিন বা A to Z সবই সেম বলা যায় না, সবই সেম, শুধু আরপিএম টর্কে সামান্য একটু ডিফারেন্স। আর ওটাতে এবিএস আছে, এটাতে এবিএস নাই। আমি জানি না বন্ধুরা, 3 লাখ টাকার উপরে যে বাইকটির আস্কিং প্রাইস ছিল মার্কেটে ইন করার পরপরই, হঠাৎ করে ভার্সন 3-র কী এমন হলো যে গাড়িটি এখন কমতে কমতে এসে 2,50,000-এর মধ্যে চলে আসছে। তাহলে ইয়ামা ওই সময় যদি প্রোডাকশানে বা ইম্পোর্টাররা যে 3 লাখ টাকার উপরে যে গাড়ির প্রাইস, হঠাৎ করে গাড়িতে কী এমন তারা কম করে দিল, যে যার জন্যে এই গাড়িটির অলরেডি বাজার মূল্য প্রায় 60 থেকে 70,000 টাকা ফল করলো। হোয়াই? ইয়ামার মতো একটা ব্র্যান্ডেড কোম্পানি হঠাৎ করে এভাবে তাদের এত মোবাইল কোম্পানির মতোই হয়ে গেল আর কি, যে মার্কেটে আসছে অ্যান্ড্রয়েড ফোন, আমি 6 মাস পরে কিনি, তাহলে আমি 3,000 টাকা কমে পাবো। আসলে ব্যাপারটা কী এরকম? এটা আসলে আমার একটু জানতে ইচ্ছা হয়, যে আসলে কী সমস্যা ইয়ামা বাইকগুলার, যে হঠাৎ করে মার্কেটে যখন আসে 3 লাখ, 3.5 লাখ টাকা দাম, এবার দাম কমতে 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 যে ইয়ামা কমাইতে কমাইতে 2,50,000 টাকায় নিয়ে আসে, মানে 50,000 টাকা ডিসকাউন্ট হয়ে যায়। আমি আসলে কনসার্ন। বন্ধুরা, আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি ইদানিং, যে অনেকের মধ্যেই একটা ট্রেন্ড চলে আসছে যে আমি ভার্সন 3 নিব না, ভার্সন 2 নিব। আসলে ভার্সন 3 মানুষ নিবে কেন? ইয়ামার মতো একটা কোম্পানি, যে কোম্পানিটা আমাদের প্রথম ইন্ট্রোডিউস করা ইয়ামা আরএক্স দিয়ে 1981-এর দিকে প্রথম ইয়ামা আরএক্স, যেটা বাইকের জগতের আমাদের চিন্তার বোধটাকেই পরিবর্তন করে দিছে। তো ইয়ামার মতো একটা কোম্পানি যারা আরএক্সের মতো বাইক তৈরি করে, যে গাড়িগুলা সেই সময়ে 115 সিসির গাড়ি, যেটা 165
কিলো পার হাওয়ার টপ স্পিড উৎপাদন করতে পারে সেরকম একটা গাড়ি, বা যে গাড়ি নিয়ে এখনও মানুষের মধ্যে একটা কৌতূহল, ইয়ামা RX মানে একটা ফ্যাক্ট, তো সেরকম একটা কোম্পানি। তারপরে যে গাড়িগুলা, যেমন এই যে FZ সিরিজের যে গাড়িগুলা, FG সিরিজের এই গাড়িগুলা দিয়ে, FG দিয়ে মার্কেটে ইয়ামা আমাদের বাংলাদেশ মার্কেট বা ইন্ডিয়ান মার্কেটে বেশ জনপ্রিয়তা অর্জন করে। বাট প্রথম যে সমস্যাগুলো ছিল, FGর যে ফার্স্ট মডেলগুলো যেগুলো ছিল, আমি আগেও চালিয়েছি একটি FGর ফার্স্ট মডেল, যেটা গাড়িটির দুইটি সমস্যা ছিল। সেটা হচ্ছে এটাই যে গাড়িটিতে ফুয়েল অনেক বেশি লাগতো, আই মিন মাইলেজ খুব কম পাওয়া যেত তখন। 1 লিটার অকটেন বা 1 লিটার পেট্রোলে মাইলেজ পেতাম তখন 28 থেকে 30, যেটা আসলে একটু বেশি বলা যায়। তো যাই হোক, পরিবর্তনের ধারাবাহিকতা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এটা এখন ফুয়েল ইনজেক্টর টেকনোলজি চলে আসছে ভার্সন 2-তে। তো বন্ধুরা, আমরা এখন যেটা দেখছি যে ভার্সন 2-তে ফুয়েল ইনজেক্টর টেকনোলজি আসলেও আমরা কিন্তু আসলে একটা জায়গায় আমরা ইয়ামা নিয়ে আমরা যারা ইউজার আছি, ইয়াং ইউজার যারা আছি, তারা সবসময় কমপ্লেন করি, সেটা হচ্ছে এর মাইলেজ, টপ স্পিড। আই মিন মাইলেজ বলা যাবে না, ওটাকে টপ স্পিড। এখন ভার্সন 2-র মোটামুটি অ্যাভারেজ মাইলেজ 45 to 48, ঠিক আছে। এখন মাইলেজ পাওয়া যায় 48 বা 45, এরকমই মাইলেজ পাই আমি এই গাড়িটিতে এখনও। বাট টপ স্পিডের যে ব্যাপারটা, আমাদের বাংলাদেশে যেসব নর্মাল গাড়িগুলো আছে, হাঙ্ক, পালসার, এদের থেকেও এই গাড়িটির টপ স্পিড কম। হ্যাঁ, সেটা পিছনে মোটা টায়ার বা এই জন্যে হয়তো একটু স্পিডটা কম। ওকে, সেটাও আমরা মেনে নিয়েছি, অসুবিধা নাই। বাট এই যে ইয়ামা FZ's ভার্সন 2 এই যে মডেলটি আমরা দেখতে পাচ্ছি, কি একটা অ্যাগ্রেসিভ একটা মডেল। এর স্প্লিট সিট, এই ট্যাঙ্কের যে গেট আপটা বা A to Z সব কিছু মিলায়, এই যে সামনে যে হেডল্যাম্পটা, আমি এতক্ষণ আপনাদের গাড়িটি দেখাচ্ছি শুধু একটাই কারণে, যারা গাড়িটি কিনবেন তাদের জন্যই। বন্ধুরা, এই যে সামনে যে হেডল্যাম্পটা, এটা গাড়ির ফিজিক্যাল যে অবস্থা, মানে আই মিন যে ফিজিক্যাল যে ডাইমেনশন, তার সঙ্গে সুন্দরভাবে যায়। বাট ভার্সন 3 যে দিকটা আমি দেখলাম বা যেটা আমার অপছন্দের, সেটা হচ্ছে মাস্কুলার ট্যাঙ্কের মাথায় ছোট্ট একটা মুখ, হেডলাইট বা হ্যালোজিন লাইট যেটাকে বলে। এটা আসলে মানে কেমন যেন দেখতে একটা ওয়ার্ড লাগে, আই মিন আমার কাছে তো লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে তো ভীষণই ওয়ার্ড বলে মনে হয় যে লুকটা। আর আরেকটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে যেহেতু প্রিভিয়াস মডেলগুলোতে স্প্লিট সিট চলে আসছে, এখন সব জায়গায় সব বাইকগুলোতে স্প্লিট সিটেরই জামানা চলে আসছে। আমি জানি না হঠাৎ করে ভার্সন 3-তে কেন আবার সেই পুরানো আমলে ফিরে যে আবার সেই জয়েন্ট একসঙ্গে যে সিট সেটা করা, বা এই যে গ্র্যাবউইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর স্প্লিট দুই পাশে ভাগ করে দেওয়া। বাট এখন আবার নতুন করে FGS আবার নতুন করে সেই পুরানো মডেলের সেই গ্র্যাবউইল নিয়ে আসছে মার্কেটে। আসলে যেগুলো থেকে, যে ট্রেন্ডগুলো থেকে মানুষ অলরেডি একবার এক ধাপ পরিবর্তন করে এগিয়ে আসছে, ইয়ামার মতো একটা কোম্পানি আবার কেন সেই ব্যাকডেটে ফিরে যাচ্ছে, আমি কনসার্ন, আমি জানি না কেন। আর আরেকটা যে ব্যাপারটা, আসলে কোম্পানি পলিসি সবগুলো অনেক কিছুই থাকে তার মধ্যে, বাট আমাদের সঙ্গে চুরি হচ্ছে, বাট পুকুর চুরি হলে তো হবে না রে ভাই। সেটা কেন আমি বলি আরেকবার একটু আপনাদের। বন্ধুরা, ইয়ামা যে কারণেই আমাকে বলতে হবে যে আসলে কেন আমি ইয়ামা FGর যে এই গাড়িটি যখন মার্কেটে 2,30,000 চলে, তখন ভার্সন 3 নিয়ে এসে হুট করে সেটার দাম 3 লাখ সামথিং প্রাইস হলো। কেন 60,000 টাকা? এমন ওর মধ্যে কি আছে? ওর যে ট্যাঙ্কটা, ওটা দেখতে তো এমন কোনো আহামরি কিছু নাই, জাস্ট প্লাস্টিকের একটা কিট ব্যবহার করা হয়েছে, কাভার, আই মিন ওই যে স্পোর্টসিপ বা যে বাইকগুলোর মতো একটা কিট ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন বা RPM, টর্ক, A to Z সেম, টায়ার সেম। পরিবর্তনটা কোথায়? আমি তো কোনো পরিবর্তন দেখলাম না। হ্যাঁ, শুধু একটাই জিনিস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ABS। আসলে বন্ধুরা, ABSটা আমি একটু বলি, যারা নর্মাল ইউজার, যদিও যারা বাইক প্রেমী তারা সবাই ABS সম্পর্কে জানেন, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। বন্ধুরা, ওইটা একটা বাইকে ইউজ করতে কত টাকা খরচ হয়? আর ইয়ামা তো আমাদের বোকা বানালো, জাস্ট সামনের চাকাতে একটা ABS দিল, অ্যান্টি-লক ব্রেকিং দিল, বাট এটা কম্বো ব্রেকিং না। আই মিন পিছনের সাইডে কোনো ABS টেকনোলজি তারা ব্যবহার করেনি। সামনের ব্রেকটা আমরা কজনে ইউজ করি? ওকে ফাইন, আমরা অনেকেই ইউজ করি সামনের ব্রেকটি। এই দামে শুধুমাত্র একটা ABS-এর জন্যেই আমরা এই যে 2,30,000 টাকা যদি আমি এই গাড়িটা পাই, তাহলে আমি 3,10,000 টাকা দিয়ে যখন রিলিজ করলো ভার্সন 3টি, তখন 3 লাখ টাকার উপরে প্রাইস নেওয়া হলো, 2,95,000 টাকা প্রাইস নেওয়া হলো। শুধু ABS-এর জন্যই কি 60-70,000 টাকা বেশি হয়ে গেল? ইয়ামা কি আমাদের বোকা বানালো? আমি এটা নিয়ে আসলে মানে কি বলবো, আমার কিছু বলার নাই। এই গাড়িটির সঙ্গে ভার্সন 3-র কোথায় ডিফারেন্স আছে? এটার ম্যাক্সিমাম যে RPM, টর্ক বা যে পাওয়ার উৎপাদন করে, ওটারও সেম, একই। শুধুমাত্র একটা ABS-টাই ডিফারেন্স, আর আমি ওর মধ্যে একটুও কোনো ডিফারেন্স আমি এই গাড়িটির সঙ্গে ভার্সন 3-র আমি পাই না।
এখন শুধু একটা এবিএসের জন্যই কোম্পানি আমাদের থেকে 60 থেকে 70 হাজার টাকা বেশি নিল। বাট মানুষ আসলে এখন বুঝতে পারছে, মানুষ এখন আবার সেই ভার্সন 2 এর পুরানো অবস্থানেই ফিরে আসতে যাচ্ছে। এই জন্যেই হয়তোবা কোম্পানি, আমি জানি না এটা আমার ধারণাটা, বাট এটা সত্য হতে পারে বা মিথ্যাও হতে পারে, যে কোম্পানি আসলে ভার্সন 3টি মানুষকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতেছে। বাট পাবলিক এখন অনেকেই সেই পুরানো এফজিএস ভার্সন 2তেই ফিরে আসতে চাচ্ছে। আমার মনে হয় এটা একটা বড় দিক, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ ভার্সন 3 থেকে 1000 গুণ ভালো লুক ভার্সন 2 এর, এটা আপনাকে মানতেই হবে। আর শুধুমাত্র এবিএসের জন্যে এফজিএসের প্রত্যেকটি গাড়ি কন্ট্রোলিংয়ে সেরা। ভার্সন 2 কন্ট্রোলিংয়ে বাংলাদেশের যতগুলা এই সেগমেন্টের বাইক আছে, 150 সিসি যতগুলো বাইক আছে, জিক্সার বলেন, এফজি বলেন, হাং বলেন, পালসার বলেন, এই সেগমেন্টে যত বাইক আছে এর মধ্যে এফজি কোনোটার থেকে পিছিয়ে নেই, বরঞ্চ সবগুলোর থেকে অনেকটা ভালো আছে। তাহলে আমি কেন শুধুমাত্র একটা এবিএসের জন্য এত দাম দিয়ে আমি ওই ওর্স্ট একটা বাইক আমি কিনবো ভার্সন 3? হ্যাঁ ঠিক আছে, আমরা যুগের পরিবর্তনের সঙ্গে আমাদেরও পরিবর্তন হতে হবে, বাট ভার্সন 3 কেন? ভার্সন 3টি একেবারে মানে কেন জানি না মন থেকে মেনে নিতে পারি না। তার একটাই কারণ হয়তো বা এটাই হতে পারে যে ভার্সন 3 আমাদের থেকে, কোম্পানি আমাদের থেকে চিট করে অনেকগুলো টাকা নিয়ে নিল শুধু। যারা আমরা যে সকল ভাইয়েরা আমার 3 লাখ টাকা দিয়ে বাইকগুলো নিছে ভার্সন 3, এখন সেই বাইকগুলো 2,50,000 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে এই 6 মাসের মধ্যেই কেন ইয়ামা 60,000 টাকা 70,000 টাকা কেন কমালো? যে কোম্পানিগুলো ইম্পোর্ট করলো তারা কেন এই বাইকগুলো এত দাম কমালো? এটাই হচ্ছে আমার জানতে চাওয়া। বন্ধুরা, এখানে আপনার আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখাই, যে ভার্সন 3-র আমি একটা জিনিস বলি, যে এফজিএসের এই মডেলটির সঙ্গে ফেজার যে গাড়িটি এখনও বাংলাদেশ মার্কেটে আছে স্টিল নাও, যেটা প্রোডাকশানে আছে এখনও বা শোরুমে পাওয়া যাচ্ছে, ফেজার যে গাড়িটি 2,71,000 টাকা ছিল তখনও, এখনও গাড়িটি 2,71,000 টাকাতেই আছে। তাহলে যদি আমার 2,71,000 টাকায় ফেজার থেকে যায়, তাহলে কেন আমি যে গাড়িটি 3 লাখ টাকা দিয়ে যে গাড়িটি ভার্সন 3টি আমি কিনেছিলাম এখান থেকে 6 মাস আগে, আমি কেন এখনও সেই গাড়িটির দাম 3 লাখ থাকবে না? আমার যদি ফেজারের দাম 2,70,000 তো 2,70,000ই থেকে যায়। যখন এই গাড়িটি আমি কিনি 2,64,000 দিয়ে, তখনও ইয়ামা ফেজারের দাম ছিল 2,73,000 টাকা। তো এখনও ফেজার যদি সেই একই দামে থেকে যায়, ভার্সন 3 কেন উল্কার মতো জ্বলে উঠে 3 লাখ টাকা প্রাইস নিয়ে ধুম করে আবার খসে পড়লো 2,60,000 টাকা 2,50,000 টাকা কেন ওই এফজেড ভার্সন 3-র দাম হলো? এটা আসলে আমার জানতে চাওয়া। যেখানে ভার্সন 3 আসলে মানে আমি জানি না আপনারা কি বলবেন, আপনারা ভিডিওতে কমেন্টস করবেন আমার যদি কোনো ভুল বলা হয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কোনো কোম্পানি বদনাম করতে চাই না, বাট আমি একজন ইয়ামা প্রেমী। আমার পুরাতন যে গাড়িটি ছিল আমি সেটাও ইয়ামা, আমি ইয়ামা আরএক্স থেকে আমার হাতে খড়ি, ইয়ামা আরএক্স দিয়ে আমার প্রথম জীবনের আমার গাড়ি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি ইয়ামা আরএক্স চালাই, আর যদিও এটা মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গাড়ি, আমার না, বাবার গাড়ি দিয়ে আমার হাতে খড়ি যাত্রা শুরু। তারপরে এফজিএসের ভার্সনের ফার্স্ট ভার্সন সেটা ব্যবহার করেছি, এর আগের যে মডেলটি ছিল সেটা ব্যবহার করেছি এফজিএস। দেন আমি ভার্সন 2, আমি ভার্সন 3ও ব্যবহার করছি। তো আমি আসলে এর মধ্যে আমি কোনো কি বলবো, আমি সবগুলাতেই আমি ইয়ামা ব্যতীত অন্য কোনো গাড়ি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা আমি ইয়ামা প্রেমী বলতে পারেন। বাট ইয়ামার কিছু কারণে আমি আসলে খুবই ক্ষুব্ধ ইয়ামার উপরে, যে ফেজার যদি সেই একই দামে স্টিল থাকতে পারে, ভার্সন 3 কেন মার্কেটে দাম কমে গেল? তাহলে কি ভার্সন 3 চাহিদা নেই? আর ভার্সন 3 চাহিদা নেই বিধায় বা মানুষে পছন্দ করতেছে না বিধায় এই ভার্সন 2 মার্কেটে অ্যাভেলেবেল থাকার পরেও কোম্পানি সেটা পাবলিকের কাছে সেল করতে চাচ্ছে না। এটা আমার ধারণা, আমার মনে হয় ব্যক্তিগত অপিনিয়ন। এটা আসলে কোনো কোম্পানিকে ছোট করার জন্য না, বা কোনো অন্য কোনো বাজে উদ্দেশ্যে না আমার ভিডিওটি করা, বাট আমার কেমন যেন মনে হয় যে কোম্পানি চায় ভার্সন 3টি সবাইকে জোর করে খাওয়ানোর জন্যে। অনেকেই ভার্সন 3-র বদলে ভার্সন 2 খুঁজছে, বাট তারা বলে ভার্সন 2-র মার্কেট আউট, ভার্সন 2-র কোনো প্রোডাকশান নাই, ভার্সন 2-র লট শেষ। আসলে আমি শব্দগুলোর সঙ্গে পরিচিত না, তারা আসলে কি বুঝাইতে যাচ্ছে। তো বন্ধুরা, যাই হোক, আমার ভিডিওটি এত যদি সাথে থেকে থাকেন এতক্ষণ, আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে কাইন্ডলি আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে এখানে আমার কি বলাটা ভুল হয়েছে আপনাদের, যদি আমার মতামতের সঙ্গে কারো কোনো অভিযোগ থেকে থাকে। আর যারা ভার্সন 3 এই মুহূর্তে ইউজ করছেন যেসব বন্ধুরা, আমি তাদেরও কোনো দোষ দিব না, বা আমি তাদেরও মানে কোনো ছোট করার জন্য কথাগুলো বলি নাই। আর যার কাছে যেমন পছন্দ বন্ধুরা, আমার কাছে ভার্সন 2 পছন্দ, আমি ভার্সন 2 নিয়ে আমি কথা বললাম। আপনাদের যাদের কাছে ভার্সন 3 পছন্দ তারা ভার্সন 3 ব্যবহার করবেন, এখানে কোনো অভিযোগের কোনো জায়গা নেই। বাট আমি একজন ইয়ামা প্রেমী,
ইয়ামার ভক্ত বলতে পারেন। তো ইয়ামার এই ধরনের কাজকর্মে আমি আসলে খুবই বিরক্ত বোধ করি, মানে করছি এই মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যারা দেখলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বাই বাই।